তো হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের বানানো দেখাবো একটা এরকম মিনি রকেট, যেটা খুব দারুণ ওড়ে। আর এটা এত সুন্দর যে ফলটা হবে সেটা আমি বুঝতে পারিনি। তা তোমরা যদি এটা এত সুন্দর উড়াটা দেখতে চাও এবং তোমরা সুন্দরভাবে এটা যদি বানাতে চাও, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখো। এবং তোমরা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের রকেটটা তৈরি করার জন্য প্রয়োজন একটা এরকম সাইজের সিলভার পেপার। তোমরা দোকানে সিলভার পেপার কিনে কাটিং করে নিও। আর এটাকে গোল করার জন্য আমি একটা ঝিরা কাঠি ইউজ করছি। তোমরা যে কোনো কাঠি বা স্ট্র ইউজ করতে পারো। তা প্রথমে এটাকে এরকম করে আমরা গোল করে নেবো। তো চলো এখানে গোলটা করে নিই আমি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের এই রকেটটা গোল করা হয়ে গেছে। এবার এর এই মুখটাকে এখানটায় একটু পেঁচিয়ে দেবো। তা চলো মুখটাকে পেঁচিয়ে নিই। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি মুড়িয়ে নিয়েছি মুখটা। তা এবার চলো এটার মধ্যে বারুদ ভরে নেবো। তা আমি বারুদগুলো করে বের করি। তা আমি এর বারুদের জন্য মাচিসের বারুদ ব্যবহার করছি, মাচিসের কাঠিগুলোর। তা চলো সেই বারুদটাকে আমরা এর মধ্যে ভরে নিই। আমি এই বারুদগুলো আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাচিসের যে বারুদ হয় সেই কাঠি থেকে আমি প্রথমে বারুদগুলোকে ছেড়ে নিয়েছি এবং ডাস্ট করে নিয়েছি বারুদটাকে। তোমরাও এরকম করে ডাস্ট করে নিও। চলো এবার আমি এর ভিতরে ভালো করে বারুদগুলো ভরে নিই। তো গাইস, আমি এই রকেটটার মধ্যে ভরে নিয়েছি মাচিসের বারুদটা। তো এবারে পেছনের যেই রকেটের যেই ডানাটা হয় সেই ডানাটাকে তৈরি করে নিই। চলো, এটা তৈরি করার জন্য একটা ছোটো সাইজের সিলভার পেপার লাগবে। তা এটাও আমি আগে থেকে কাটিং করে রেখেছিলাম। তা এটাকে এরকম একটা ভাঁজ করতে হবে এবং তারপর একটা এরকম ভাঁজ করতে লাগবে। এবার করতে হবে কি, এই যে ভাঁজটা হলো এরকম চার কোণা ধরে এরকম দিয়ে দিতে হবে। তা তৈরি হয়ে গেল আমাদের এই রকেটের ডানা। গাইস, রেডি হয়ে গেছে আমাদের রকেটটা। তা এবার চলো তোমাদের এই রকেটটার আমি উড়ানোটা টেস্ট করে দেখাবো। তা চলো রকেটটা এবার দেখা যাক টেস্ট করে কতটা কি গ্রো করে। তা চলো। তো গাইস, এই রকেটটাকে উড়ানোর জন্য এরকম রকেটের এই যে মুখটা, যেই জায়গাটায় বারুদ আছে সেই জায়গাটায় আমাদের আগুন দিয়ে তাতাতে হবে। আমি এখানে পুরো স্ট্রাকচারটা কমপ্লিট করে দিয়েছি। এখানে একটা মোমবাতি রেখেছি এবং এখান দিয়ে এগুলোকে সাপোর্ট করে দিয়েছি। তা চলো এবার আমি এখানে আগুনটা লাগিয়ে দিই।